নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। একঘেয়ে পাউরুটি না খেয়ে একটু অন্য ধরনের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ নিয়েছি। এবার এই আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। সব আলু সেদ্ধর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁটা চামচের সাহায্যে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আলু সেদ্ধটা গরম থাকলে কিন্তু হবে না, ঠান্ডা হয়ে যাবার পরেই এখানে ব্যবহার করতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, এখন আমি আলু সেদ্ধটা সরিয়ে রাখছি। এবার আমি এইখানে একটা ভেজিটেবিল চপার নিয়েছি। এবার এই ভেজিটেবিল চপারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একদমই ছোট সাইজের করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আর একদম মিহি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজ আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজিটেবিল চপারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এখানে নিয়েছি। এবার টমেটোটাকেও ছোট সাইজের করে কেটে নেব। বন্ধুরা, যদি আপনাদের কাছে ভেজিটেবিল চপার না থাকে তখন আপনারা ছুরির সাহায্যেও এই সবজিগুলোকে ছোট সাইজের করে কেটে নিতে পারবেন, তাহলেও হবে। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার এই টমেটোটাও আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে দিয়েছি। আর এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝাল যতটা খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকেও আমি ছোট সাইজের করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যে সবজি থাকবে সেই সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকে তখন ক্যাপসিকাম ছাড়াও এটা বানিয়ে ফেলতে পারবেন। তো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকেও আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ দিলে রঙটা সুন্দর হয়, তাই আমি এখানে দিয়েছি, তবে হলুদটা কিন্তু খুব বেশি দেবেন না। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা নুডলস মশলা। এখানে 2 চামচের মতো ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি। এই ম্যাগি মশলা দেওয়ার কারণে অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না আর এই আলুর পুরটা খুবই টেস্টি খেতে হবে। তাই এখানে ম্যাগি মশলা বা নুডলস মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখছি যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে আলুর সাথে মিশে যায়। আলুর মধ্যে যদি কোনো গোটা অংশ থাকে তো সেটাকেও ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকেও ভালো করে আমি এর সাথে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি
আলুর পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এইখানে নিয়েছি পাউরুটি। এবার আমি আপনাদেরকে দু রকমভাবে এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখাবো। তো প্রথমে এক পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুর। এবার পুরটাকে চামচের সাহায্যে এইভাবে পাউরুটির উপরে চাড়িয়ে দিচ্ছি। সমান করে চাড়িয়ে দিতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। পরিমাণ মতো আলুর পুর আমি পাউরুটির উপরে লাগিয়ে দিয়েছি। এটা আমার তৈরি হয়ে গেল। এবার আপনাদেরকে আরেক রকমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবেই আপনারা তৈরি করবেন। এখানে আমি নিয়েছি টমেটো সস। অল্প পরিমাণ টমেটো সস আমি পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এবার নিয়েছি চিলি সস। এবার অল্প পরিমাণ চিলি সস আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো সস আর চিলি সসটা পাউরুটির উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সসটা লাগানো হয়ে গেছে। এবার তৈরি করে রাখা আলুর পুর আমি পাউরুটির উপরে দিয়ে দিলাম। এবার এই পুরটাকে সমান করে আমি পাউরুটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাউরুটির উপরে আলুটাকে ভালো করে আমি লাগিয়ে দিয়েছি। এটাও আমার তৈরি হয়ে গেল। অনেকেই আছেন যারা সস খেতে পছন্দ করেন না, তারা কিন্তু সস ছাড়াও তৈরি করতে পারবেন। তাই দু রকমভাবেই আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ব্রেড আলু টোস্ট বা পাউরুটি আলুর টোস্ট। এটা খেতে কিন্তু খুবই টেস্টি তৈরি হয়। না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই অবশ্যই বাড়িতে এই ব্রেড আলু টোস্ট তৈরি করবেন। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার বাটার আর তেলটাকে ভালো করে আমি ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা শুধুমাত্র বাটার ব্যবহার করতে পারবেন বা শুধুমাত্র সাদা তেল দিয়েও এটা তৈরি করতে পারবেন। তবে আমি এখানে বাটার আর তেল দুটোই ব্যবহার করেছি। এইভাবে করলে কিন্তু টেস্ট ভালো হয়। এবার এই পাউরুটিগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেদিকে আলুর পুর লাগিয়েছি ওই দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি নাড়াচাড়া করব না, কারণ আলুর দিকটা এখন কাঁচা রয়েছে। কিছুক্ষণ এইভাবেই আমি হতে দেব। তারপর এটাকে আমি উল্টিয়ে অন্য দিকটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে রেখে 1 মিনিট এই দিকটা ভেজে নিয়েছি। আলুর দিকটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি পাউরুটিটাকে উল্টিয়ে দিলাম যাতে এই দিকটাও ভালো মতো ভাজা হয়। আর এখানে কিন্তু তেল বা বাটার খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করে দিলেই হবে। দেখুন বন্ধুরা, এই দিকটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা এখন আমার তৈরি হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ব্রেড আলু টোস্ট। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। টমেটো সসের সাথে এটা পরিবেশন করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ব্রেড আলু টোস্টগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার পাউরুটি দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রেড আলু টোস্টটা কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, এটা খুবই সুন্দর তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।